যখন জাতিপিতা আসে তখন দেশের অবস্থাটা কী ছিল? বাংলাদেশের অর্থনীতি বলে কিছুই ছিল না, একটা বিধ্বস্ত দেশ, একটা টাকা কারেন্সি নোট নেই, কোনো রিজার্ভ বলে কিছু ছিল না। তারপরে দেশটা ছিল সম্পূর্ণ রাস্তাঘাট, পুল, ব্রিজ সবই তো ধ্বংসপ্রাপ্ত। শূন্য হাতে যাত্রা শুরু করেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। যারা সে সময় হিসাব করলে বাংলাদেশের মানুষের ভালো কিছু আয় খুব বড় জোর 91 থেকে 97 মতো ছিল পার্টি ডলার। যুদ্ধকালীন সময় দেশে কোনো ফসল উৎপাদন হয়নি, আর যেটুকু ছিল পাকিস্তানি হানাদার বাহিনীটা জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেয়। প্রচণ্ড খাদ্যের অভাব, কারেন্সি নোট নেই, কোনো অর্থনীতি বলে আসলে কোনো কিছুই ছিল না। ওই অবস্থার মধ্যে দিয়েও জাতিপিতা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যায়। তিনি কিন্তু পরিকল্পনা কমিশন গঠন করেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ করে তোলা, একদিকে সেই মুক্তিযুদ্ধের নির্যাতিত মা-বোনদের পুনর্বাসন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, বিধবাদের আর্থিক সহায়তা করার থেকে শুরু করে সেই কাজগুলি যখন করেছেন, অপরদিকে তিনি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেন। আপনাকে একবার ভাবতে পারেন যে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটি বিধ্বস্ত দেশ, সেই দেশটি